সাইনটা কি অন্য কারোর? এটা তো তোমার সাইন। এই লোকটা মিথ্যা কথা বলছে নিশা, তুই আমাকে বিশ্বাস কর বোন। নিশা আর কিছু না বলে এখান থেকে চলে যায়। তিশার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তিশার কাছে এসে বলে, কাজটা একদম ঠিক করলে না তিশা, এর শোধ আমি তুলব। তোমার কাছ থেকে না হলে আমার নাম রবিন শিকদার নয়। ভালো থেকো, বাই। রবিন আবিরের পাশ কেটে যাওয়ার সময় আবিরের দিকে রাগী চোখে তাকায়। আবির কম কিসে, আবিরও রবিনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তিশা মাটিতে বসে বলতে থাকে, এমন কিছু করিনি আমি। কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন? এই লোকটা সব কিছু মিথ্যা কথা বলছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিশার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে বলে, তিশা চলো। কোথাও যাব না, আমি কোথাও না। আবির আবার রাগী গলায় বলে, কেন যাবে না আমার সাথে? তুমি কি ভেবেছ আমি আমার বউকে এখানে ফেলে রেখে চলে যাব? তা তো হবে না। যদি না যেতে দাও তুমি, তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। এদিকে আবিরের কথা শুনে তিশার মেজাজটা গরম হয়ে যায়। তিশা বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমি বলেছি তো একবার, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? তিশা এই কথাটা বলে ঘরের ভিতরে যায়। মা বাবা প্লিজ, তোমরা আমার কথাটা একটু শোনো প্লিজ। রেহানা বেগম আর নিশা তিশার কাছে আসে। তিশা পুনরায় বলে, মা বিশ্বাস করো, ওই লোকটা সব মিথ্যা কথা বলছে। আমি ওই লোকটাকে বিয়ে করিনি। আমি তো ওই লোকটাকেও চিনি না। রেহানা বেগম ঠান্ডা গলায় বলেন, তিশা, তুই চলে যা এই বাড়ি থেকে। তোর বাবার শরীরটা ভালো না, তোকে দেখলে হয়তো আরো অসুস্থ হয়ে যাবে। প্লিজ তুই চলে যা, প্লিজ। আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই চলে যা। আর কোনো দিন এই বাড়িতে আসবি না, কোনো দিন না। মা তুমিও আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ, করছি অবিশ্বাস। আর অবিশ্বাস করার কারণ ওই পেপারগুলো সব সত্যি। যেখানে তোর নিজের সাইন আছে, তাই তুই চলে যা এই বাড়ি থেকে। আর এই বাড়ির থেকে তুই অশান্তি বাড়াস না। তোর বাবার অবস্থাটা একটু বোঝ। লোকটা আজকে অনেক অপমানিত হয়েছে তোর জন্য। আমি আর চাই না তোকে দেখে ওনার আরো শরীর খারাপ হয়ে যাক। তাই তুই যদি আমাদের ভালো চাস তাহলে চলে যা এই বাড়ি ছেড়ে, চলে যা। তিশা দুদিকে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। তোমরা যখন চাও আমি এই বাড়িতে না থাকি, তাহলে তাই হবে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। আর কোনো দিন আসবো না, কোনো দিন না। তিশা বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখে আবির এখন দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে তিশার রাগটা দ্বিগুণ বেড়ে যায়। তিশা দৌড়ে গিয়ে আবিরের কলার চেপে ধরে। তিশা আবিরের কলার ধরাতে আবির কিছুই বলেনি, বরং ওর ভালোই লাগছে তিশা ওর কাছে আসাতে। অন্য কেউ যদি আবিরের কলার ধরতো তাহলে আবির হয়তো এভাবে দাঁড়িয়ে থাকতো না। যে দুটো হাত দিয়ে আবিরের কলার ধরেছে সে দুটো হাত এতক্ষণে ভেঙে দিত। কেন আমার সাথে এমনটা করলেন? কেন? কি দোষ করেছি আমি? কি দোষ? তিশার কিছু বলার আগে আবিরের গায়ের ওপর ঢলে পড়ে। তিশার হঠাৎ করে এমন হওয়াতে আবির অস্থির গলায় বলে, তিশা, এই তিশা, কি হলো তোমার? প্লিজ কথা বলো। তিশা জ্ঞান হারিয়ে ফেলে। আবির তিশাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দেয়। আবিরের কোলের উপর তিশার মাথাটা রাখে আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। প্রায় আধ ঘন্টা পর তিশার জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে অজানা একটি ঘরে। তিশা ধপ করে উঠে বসে, সামনে তাকিয়ে দেখে আবির সোফার উপর পায়ের উপরে পা তুলে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন ভাবে তাকানো দেখে তিশা রেগে বলে, আমাকে এখানে কোন সাহসে আনা হয়েছে? আবির উঠে দাঁড়ায় কিন্তু কিছু বলছে না। আবিরকে কথা বলতে না দেখে তিশা আবার বলে, কি হলো? কথা বলছেন না কেন? আর আমি কোথায় কোথায় নিয়ে এসেছেন আমাকে? তিশা ভালো করে সারা ঘর চোখ বুলিয়ে দেখে অনেক সুন্দর করে ঘরটা সাজানো। ঘরের চারিদিক দামি দামি সব জিনিসপত্র। দেখে বোঝা যাচ্ছে লোকটা খুব শৌখিন। তিশা বেড থেকে নেমে আবিরের